আমরা সেই রাম নাম লেখা গাছ খুঁজে বেড়াচ্ছি। রাম নাম বললে রাম নাম জোরে জোরে রাম 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 রাম। সেই গাছের সন্ধানে আমরা আসছি। কোথায় সেই রাম নাম গাছ লেখা লুকিয়ে আছেন আমরা দেখতে চাই। আরে বল জয় শ্রী রাম। এই রাম নাম হরি বল হরি বল। এটা আলিঙ্গন করেন। জয় শ্রী রাম। আমরা এখানে এসেছি রমে রমা পেড়। রাম নাম লেখা প্রতিটা পাতাতে প্রতিটা গাছে। কে আঁচড় কাটবেন না, চোখ শুদ্ধ থাকলে আপনি দেখতে পাবেন এই গাছে ডালপালা সব জায়গায় রাম নাম লেখা আছে। সবাই দর্শন করুন আর সবাই মিলে 108 বার রাম নাম জপ করব। সবাই একসঙ্গে রাম 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 জোরে জোরে রাম 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 রাম। বসে পড়েন বসে পড়েন বসে পড়েন। রাম 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 জোরে জোরে। তো আমরা এই রাম নাম আসলে ভগবান রামচন্দ্র এখানে আবির্ভূত হয়েছিলেন। এখানকার জায়গা গাছপালা লোকজন ঘর বাড়ি সব রাম নামে পরিপূর্ণ হয়ে গেছেন। সব জায়গায় রাম নাম লেখা। এই গাছে আমি যখন এসেছিলাম 2 মাস আগে গাছটা আরও সুন্দর দেখাচ্ছিল, চকচকে ঝকঝকে একদম হরা ভরা হলুদ পাতায় ভর্তি। এখন শীতে সব পাতা ঝরে গেছে দেখছি। তো রমে রমা পেড়, রমে রমে মানে রাম নামে লেখা আনন্দ, রমে রমা পেড় বলে। সবাই জানে না। এই এখানকার লোক খুব আসে, পূজা করে, এই গাছকে পরিক্রমা করে। শুধু গাছে নেই, আপনি রাস্তাঘাটে দেখবেন সব জায়গায় রাম নাম লেখা। দেওয়ালে রাম নাম লেখা, হোটেলের নাম রাম নাম, এমনকি বিয়ে বাড়ির জায়গায় সেটাও হনুমান বাটিকা রাম বাটিকা সব রাম রাম। রাত্রে শুয়ে শুয়ে কান পাতবেন রাম রাম রাম। যদি যদি কান শুদ্ধ থাকে রাম নাম শুনতে পাবেন। ভোরে উঠে ময়ূরের ডাক শুনেছেন? ময়ূর রাম নাম গাইছে। তার বৃন্দাবনের ময়ূরের ডাক, এখানে ময়ূরের ডাক আলাদা। আবার এখানে রাম নাম গাইছেন। হ্যাঁ, আমরা এলাম এখানে একটা এলসাসিয়ান কুকুর, সেও রাম নাম গাইছে রাম রাম। সবাই রাম রাম। হ্যাঁ, আমাদেরকে ওয়েলকাম করছে, তোমরা এসছো রাম বলো রাম রাম। তারপরে দেখলাম সব লোক, তারার লোভ সামলাতে পারেনি, তারও গায়ে মাথায় সব রাম নাম লিখছে। দেখছে না? সব রাম নামে রামে। রাম নামটা এত আনন্দ। সংস্কৃত শ্লোকে বলছে রমন্তে যোগিনা অনন্তে চিদানন্দে চিদাত্মনি সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্ম বিধীয়তে। রাম নামে আনন্দ। হ্যাঁ, রাম বললেই জীবনে আনন্দ। তাই এই রাম নামের আনন্দ লাভ করেছে ছিল প্রভুপাদের কাছ থেকে। প্রভুপাদের কাছে কৃতজ্ঞ, ঠিক না? গুরুবর্গের কাছে কৃতজ্ঞ। আমাদের অনেক জায়গায় যেতে হবে, আর কত জায়গা দেখবেন। আজকে সারাদিন ঘুরবো আর ক্যাম্পে পৌঁছাবো 10টার সময় প্রসাদ। হরি বল, চলো। আরে জয় শ্রী রাম।